আজকে মঙ্গলবার। এখন আমি ছাদে এসেছি, দুপুর 1টা বাজে। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে এখান থেকেই আমার ভিডিওটা শুরু করছি। হাঁপিয়ে গেছি, ছাদে এসেছি, প্রচণ্ড রোদ। গাছগুলোকে একটু দেখতে এসেছি। এই রোদে ওরা সারভাইভ করছে। মাঝে মাঝে দিনে অন্তত 2-3 বার জল না দিলে প্রচণ্ড কষ্ট হয় ওদের। জল দিয়ে গেছি, তাতেও দেখো একদম ঝিমিয়ে পড়েছে। এখানে অর্কিডে ফুল এসছে। আর এই গাছটাকে আমি একদম ডালগুলো কেটে দিয়েছি। ওই ডালগুলো কেটে কেটে আমি দেখো ঝিমিয়ে পড়েছে পুরো ভালো করে। আবার একবার এখন আমি আমি গামছা টামছা চাপা দিয়ে ছাদে এসে রোদে এখন ঘুরে বেড়াই। কলিয়াসগুলোকে সব সরিয়ে দিলাম। ওই ছাওয়ায় একটা রেখেছি, কি সুন্দর ফুল এসছে। এখানে সমস্ত ক্যাকটাসগুলোকে আর স্যাকুলেন্টগুলোকে তুলে ছোট ছোট টবে ছিল। এই গরম এসছে বলে সব আমি বড় বড় টবে করে দিয়ে গেছি, যাতে জল দেওয়ার সুবিধে হয়। এখানে এই অ্যাডিনিয়ামগুলো অনলাইন থেকে কিনেছিলাম। এই গাছটাকে আমি যা কষ্ট করে বাঁচিয়েছি, কিচ্ছু ছিল না, শুধু এইটুকুনি জায়গাটা ছিল গাছটার। সেই গাছটার এখন পাতা এসছে। এগুলো এই কটাই আমি অনলাইন থেকে আনিয়েছিলাম। এটা নয়, এটা আমার বাড়িতে বীজে করা গাছ। এখানে আবার কুড়িও এসে গেছে। তো চলো এখন নিচে চলে যাই। হাফ রান্না হয়েছে, হাফ হয়নি। আর ওইখানে ওই যে ফ্ল্যাট হচ্ছে, ওই জন্যে অনেক আওয়াজ ওখান থেকে আসে। কি গরম! অনেক জায়গায় শুনছি ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু দেখো পাখাটা চলেই যাচ্ছে। আমাদের এখানে একটুও বৃষ্টি ঝড় কিচ্ছু হয়নি কালকে। কালকে না কবে হয়েছে জানি না, ভিডিওতে দেখছিলাম। তো এখানে আমি এঁচোড় সেদ্ধ করে রেখে দিয়ে গেছি। এখানে আছে পাবদা মাছ আর ট্যাংরা মাছ। পাবদা মাছ আমি খেতে ভালোবাসি না, ট্যাংরা মাছ বাবুই খায় না, ওর বাবা দুটোই খায়। তা ওইটা দুটো মিশিয়ে করছি। এখানে এঁচোড়ে চিংড়ি দেব, চিংড়ি দিয়ে এঁচোড় করব, আর পাবদা মাছ আর ট্যাংরা মাছের ঝাল করব। তো হয়ে গেছে মোটামুটি। এঁচোড়টা আমি কালকেই কেটে রেখে দিয়েছিলাম। এখন একটু আগে পাখার তলায় বসি, প্রচণ্ড গরম। আর রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। বাবুই গেছে চান করতে। এখন এখানে সকালবেলা চালটা রেখেছিলাম ছোট এই বড় জায়গাটা থেকে এই ছোট জায়গাটায় ঢেলে রাখি। এটা রোজ নিলে সুবিধা হয়, রোজ রোজ বড়টা বার করতে হয় না। তো চালটা একটু ঢেলে রেখে আমিও যাব চান করতে। আর এই জগটা দেখো, আগের বছর এটা আমি শান্তিনিকেতনে বোলপুর থেকে কিনেছিলাম। এই শীতকালে তো এতদিন জল রাখিনি। এবার গরমকালে এর মধ্যে জল রাখলে বেশ একটা সোদা সোদা গন্ধ বেরোয়। জলটা খেতে আমার খুব ভালো লাগে। আর ম্যাক্সি পরে ভিডিও করেছি বলে বাবুই খুব রেগে যায়, ম্যাক্সি পরে আছো, ম্যাক্সি পরে ভিডিও করছে। আচ্ছা, জীবনটা তো যেরকমভাবে আমি আছি, আমি তো সেটাই দেখাচ্ছি। তো এই গরমে আমি ঘরে কি ড্রেস পরে থাকবো বলো? এমনি আমি সাজতে গুজতে পছন্দ করি না, কিন্তু এই ঘরের মধ্যে এখন কি ড্রেস পরে আমি বলো? অন্য ম্যাক্সিগুলো পরতেও এখন গরম লাগছে। এই জন্য পুরোনো ম্যাক্সিগুলো পরে পরেই তো ঘরে কাজকর্ম করছে। আর জীবনটা তো যত সাধারণ থাকে ততই ভালো। আমি জীবনটাকে যা কিছুই হোক না কেন সাধারণ রাখতে পছন্দ করি। ধরো আজকে যা আমার দেখছো ঘর বাড়ি, তোমরা সবই দেখছো, কিন্তু একদিন আমার এগুলো কিছুই ছিল না। তো আমি লড়াই করে ধৈর্য ধরে সমস্ত কিছুকে তবেই আমি আজকের দিনটা পেয়েছি। তো আমার সেই লড়াইয়ের দিনগুলোর কথা আমি তো ভুলতেই পারি না কিছুতেই। তো গল্প করি আর চালটাও ঢেলে নিই। একটা কাজের সঙ্গে আর একটা কাজ বরং হয়ে যাবে।
তো কোনোদিনও আমি সেই, অনেকে আছে অতীতটাকে ভুলে যায়, আবার অনেকে আছে অতীতটাকে মনে করে রেখে সামনের দিকে এগোয়। আমি আমার সেই সব দিনগুলোর কথা তো ভুলে যাইনি, সেগুলো নিয়েই আমি সাধারণভাবে জীবনটাকে যাপন করতে চাই। ছেলেকেও আমি সেইভাবেই তৈরি করেছি। ছেলেও আমার একদম লক্ষ্মী ছেলে। মানে তৈরি করার পেছনেও অনেক আমার এফোর্ট আছে। একদম পাখি যেরকম সেই ঝড়ঝাপটা থেকে দুটো ডানা দিয়ে বাচ্চাগুলোকে বাসায় সামলায়, ঠিক সেই রকমভাবেই ঝড়ঝাপটা অনেক কিছু উপেক্ষা করে আমি এসেছি। তো তার ফলও আমি পেয়েছি। লক্ষ্মী সোনা একটা আমার বাচ্চা হয়েছে। শুধু একটাই দোষ, সকালবেলা উঠতে পারি। আর পাবদা মাছ আর ট্যাংরা মাছের ঝাল আর এঁচোড়ের তরকারি কেমন হয়েছে আমি জানি না। দেখি এঁচোড় চিংড়িটা কিরম বানালাম। খুব ভালো হয়নি, মোটামুটি হয়েছে মনে হয়। করেছিলাম না বীজ থেকে, এই অল্প মাটি বলে রোদেতে শুকিয়ে যায়, এটা শুকিয়েই গেছে। ওই জন্যই বড় টবে একটু বেশি করে মাটি দিয়ে বসিয়ে দিচ্ছে। আর তাড়াতাড়ি মানে আসছি, কষ্ট লাগছে প্রচণ্ড। সেই দুপুরবেলা এসছিলাম, দেখে গেছি গাছগুলো, কিন্তু জলটা এত গরম ছিল ওই দিইনি জলটা। ওই জন্যে ঘরে আর মানে মন টিকছে না আমার, কখন গিয়ে গাছগুলোকে জল দেব। আর এই সামনেটা একবারে একটু পরিষ্কার করে। বনসাই করবো বলে তেঁতুল গাছগুলো লাগিয়েছি। গরমকালে শুধু গাছগুলোকে শুধু দেখাশোনা করা, ব্যাস, আর কিচ্ছু নয়। এখানে হয়তো বাড়ি আছে। এখনো সব যায়নি, এইটা নিচে, এগুলো সবই নিচে, এগুলো সবই নিচে নিয়ে যেতে হবে। এই গাছটা দেখো, সোনাবাবু গাছ আমার, এটা বীজ হয়েছে, বীজ দেখতে পাচ্ছিস বীজটা? এখন গাছে জলটা দিয়ে নিই ভালো করে। আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দেব।